আজকে শেয়ার করব দারুণ স্বাদের জিভে জল আনা একটা মাছের রেসিপি। এর আগেও কিন্তু এই মাছের রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। আর গরম ভাত দিয়ে এই রেসিপিটা মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে শেয়ার করব লোটে মাছের ঝুড়ো। একবার এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, মুখে তো কাটা লাগবেই না, আর খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আজকে রেসিপিটা বানাবো বেগুন আর আলু দিয়ে। এর আগে কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে কখনোই লোটে মাছের ঝুড়ি বানাইনি। তবে আমি খেয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে একটু লম্বা সরু করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে আলুটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুটাকেও লম্বা সরু করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে এক সাইডে রেখে দেবো। এবারে নিয়েছি এখানে একটা বেগুন, তবে পুরো বেগুনটা দেবো না, অর্ধেকটা বেগুন কেটে নেব। আলুটাকে যেমন লম্বা সরু করে কেটেছি তেমনি বেগুনটাকেও কিন্তু ওই একইভাবে লম্বা সরু করে কেটে নেব। তবে বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ঠিক এইভাবে কিন্তু বেগুনটাকে কেটে নিচ্ছি। এখানে অর্ধেকটা বেগুন ওই একইভাবে কেটে নেব। এখানে অর্ধেকটা বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আলু আর বেগুনটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। আর নিচে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রেখেছি। এবারে ধুয়ে রাখা পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। তবে পেঁয়াজ কুচানোর বদলে পেঁয়াজ বাটারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি লোটে মাছ। এখানে লোটে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে প্রত্যেকটা লোটে মাছ কিন্তু গোটাই রেখেছি। যেহেতু কাঁটাগুলোকে ফেলে দেব, তাই এখানে প্রত্যেকটা মাছ গোটাই রেখেছি। আর এখানে টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি। আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা। লোটে মাছে আদা রসুন না দিলে কিন্তু একদমই খেতে ভালো হয় না। সব কিছু ধুয়ে নেবার পর এবার প্রথমে আলুটাকে ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আর আলু যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। আলুটাকে এখানে লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটাকেও তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বেগুনটাকেও দিয়ে দেবো। বেগুনের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ গুঁড়োটাও বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে নেব। বেগুনটাকেও লাল করে ভেজে নিয়েছি, এবার বেগুনটাকেও তুলে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে যাবার পর ফ্রাইং প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর লোটে মাছে যদি পেঁয়াজটাকে ভেজে দেওয়া হয় তাহলে লোটে মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে এবার টমেটোটাকেও একটু ভেজে নেব। টমেটোটা নরম হয়ে যাবার পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার মিহি পেস্ট। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুনটা আর এখন দিচ্ছি না, যেহেতু পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেবার পর পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে মাছগুলোকে মশলার উপরে ঠিক এইভাবে দিয়ে দেবো। যেহেতু মাছের কাঁটাগুলোকে বেছে ফেলে দেবো তাই মাছগুলোকে মশলার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেবো। আর ৫ মিনিট ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়েছি এখানে একটা কাঁটা চামচ। এবার এই কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটাগুলোকে ঠিক এইভাবে বেছে ফেলে দেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছের কাঁটা বেছে ফেলে দেব।
প্রত্যেকটা মাছের কাঁটা বেছে ফেলে দিয়েছি। এবার লোটে মাছটাকে শুকনো করে রান্না করে নেব। আর এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই আলুটাকে আগেই দিয়ে দিলাম। আলুটা দেবার পর এবার লোটে মাছের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। যেহেতু নুনটা আগে দিইনি, এবার নুনটা লোটে মাছের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে লোটে মাছটাকে শুকনো করে রান্না করে নেব। প্রায় মিনিট 10 ক্রমাগত নেড়ে চেড়ে লোটে মাছটাকে শুকনো করে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানো আর বেগুনটা দেবার পর লোটে মাছের সাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে বেগুন আলু দিয়ে লোটে মাছের ঝুড়ো। আর সবার শেষে যদি লোটে মাছে একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর গরম, গরম ভাতে শুকনো করে এই লোটে মাছের ঝোড়োটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে যদি লোটে মাছটাকে রান্না করা হয়, একটা কাঁটাও কিন্তু মুখে পড়বে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে YouTube থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।